মঙ্গলবার একের পর এক পেজার বিস্ফোরণে বিপর্যস্ত লেবানন। একই সঙ্গে সিরিয়াতেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিভাবে একসঙ্গে এতগুলো পেজারে বিস্ফোরণ হলো, বারবার উঠে আসছে এমন প্রশ্ন। মিলছে একাধিক তত্ত্ব ও অনেক জল্পনা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত 11 জনের, আহতের সংখ্যা 4000 ছুঁই। চারপাশে শুধুই স্বজন হারাদের হাহাকার। হাসপাতালগুলোতেও নেই তিল ধারণের ঠাঁই। বেশিরভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছে। 1950-এর দশকে আবিষ্কার হয়েছিল পেজার এবং 1980-র দশকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মোবাইল ফোন আসার আগে তাৎক্ষণিক যোগাযোগের জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হতো। এটি এক ধরনের ছোট যন্ত্র যার মাধ্যমে মেসেজ আদান প্রদান করা হয়। পেজারের ভিতরে একটি ব্যাটারি এবং এক বা একাধিক ট্রান্সমিটার থাকে। দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে এটি বিস্ফোরণ ঘটানো হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। কিছু জরুরি পরিষেবা এবং জননিরাপত্তা কর্মীদের দ্বারা পেজারগুলোর ব্যবহার হয়ে থাকে। তাই নজরদারি এড়াতে যোগাযোগের মাধ্যম হিসেবে এই ডিভাইসের উপর ভরসা রেখেছিল হিজবুল্লাহর যোদ্ধারা। সেই পেজারেও নিরাপত্তায় থাকতে দিল না ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। কয়েক দশকে এত বড় নিরাপত্তাহীনতায় ভুগেনি হিজবুল্লাহ। মাসখানেক আগে গোল্ড অ্যাপোলো নামে একটি প্রতিষ্ঠানের তৈরি 5000 পেজার কেনা সংগঠনটি। বিস্ফোরণের পর স্বাভাবিকভাবে অভিযোগের তীর আসে এই প্রতিষ্ঠানের উপর। কিন্তু গোল্ড অ্যাপোলোর প্রধান জানান এই পেজারগুলো তাদের তৈরি না, এগুলোতে তাদের ব্র্যান্ডের নাম ছিল। এই পেজারগুলোর উৎপাদনের সঙ্গে ডিএস নামে একটি কোম্পানি জড়িত। গোল্ড অ্যাপোলোর লোগো ব্যবহারের বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে তারা। বার্তা সংস্থা রয়টার্স থেকে জানা যায়, মোসাদ পেজারগুলোতে একই সময়ে একটি বিশেষ সাংকেতিক বার্তা পাঠায়, আর সেই মেসেজ খুলতেই পেজারের ভিতর বিস্ফোরক সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে। সংবাদ মাধ্যম স্কাই নিউজ আরাবিয়ার সূত্রে জানা যায়, মোসাদ একটি উচ্চ বিস্ফোরক পদার্থ পেজারের ব্যাটারিতে ভরে দিয়েছিল এবং দূর থেকে বিশেষ পন্থায় বিস্ফোরণ ঘটায়। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার জন্য কারা দায়ী তাও তারা জানেন না। ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও রয়েছেন। এদিকে পেজার হামলার নৈপথ্য ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদকেই কাঠগড়ায় তুলেছে হিজবুল্লাহর সংগঠনটি। হিজবুল্লাহর দাবি, গোপনে ওই যোগাযোগ যন্ত্রের মধ্যে বিস্ফোরক পুড়ে দিয়েছিল মোসাদ, আর তা থেকেই বিস্ফোরণ।